উত্তরের অন্যতম শহর আল্টা। শহরটি বেশিরভাগ মানুষের কাছে অরোরা বোরিয়ালসের জন্য বিখ্যাত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুলনাহীন। রয়েছে সুরম্য মিউজিয়াম, প্রাচীন স্থাপত্য নিদর্শন ও সুশোভিত গির্জা। যেতে পারেন ছবির মতো সাজানো শহর অ্যারেন্ডালে কিংবা কাঠের শহর বার্গেনে। এই শহরটির বেশিরভাগ স্থাপত্যই কাঠ দিয়ে তৈরি। অথবা যেতে পারেন রোমান্টিক শহর ট্রন্ডহাইমে। বলিউডের কোনো দৃশ্যের মতো যত দূর চোখ যায় সারি সারি রং বেরঙের বাড়ি। হালের লাইভ মিউজিক ক্যাফের জন্মই হয়েছে এই শহরে। রাজধানী অসলোতে পাবেন সেরা সব রেস্তোরাঁ ও তাতে পরিবেশিত সুস্বাদু খাবারের স্বাদ। রাতে ঘোরার জন্য বেশ নামকরা এই শহরটি। উত্তর পশ্চিমে লোফোটেন একটি আশ্চর্য দ্বীপ। আর্কটিক সার্কেলে থাকার পরও উপসাগরীয় স্রোত এখানকার আবহাওয়াকে করেছে উষ্ণ। তাই পর্যটকদের অন্যতম আকর্ষণ এই সমুদ্র সৈকত। বাংলাদেশ থেকে যারা নরওয়ে যেতে চান তাদের জন্য কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। আপনি সাধারণত বাংলাদেশ থেকে নরওয়ে যেতে গেলে 90 থেকে 180 দিন পর্যন্ত ভিসা পাবেন। তবে বাজেটটা একটু বেশিই রাখতে হবে। তার কারণ নরওয়েতে যে কোনো মাঝারি মানের হোটেলে থাকতে গেলেও দিনে 11,000 থেকে 15,000 টাকা পর্যন্ত গুনতে হবে। আর খাবারের খরচটা আপনি রাখতে হবে ন্যূনতম 3,000 টাকা পর্যন্ত। বর্তমানে বাংলাদেশে ডেনমার্কের অ্যাম্বাসি নরওয়ের হয়ে ভিসার ব্যাপারগুলো দেখাশোনা করে। তাই নরওয়ের ভিসার জন্য ডেনমার্ক অ্যাম্বাসিতে আবেদন করতে হবে। প্লেন ভাড়া সাধারণত 72,000 টাকা থেকে শুরু হয়। দর্শক, চলুন এবার নরওয়ের শিক্ষা আর চাকরি বাকরি নিয়ে কিছু তথ্য জেনে আসি। বাংলাদেশি শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষায় যেতে চান তাদের জন্য কিন্তু নরওয়ে সবচেয়ে ভালো গন্তব্য হতে পারে। তার কারণ এখানে টিউশন ফি ছাড়াই পড়াশোনা করা যায়, অর্থাৎ সরকারিভাবেই আপনার টিউশন ফি মেটানো হয়। যারা উচ্চশিক্ষার জন্য যেতে চান, যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেতে চান তাদের জন্য এখানে নরওয়েজিয়ান ভাষাটা শিক্ষা জরুরি নয়। তার কারণ ইংরেজিতে 200র বেশি পোস্ট গ্রাজুয়েশন কোর্স রয়েছে। তবে যারা ব্যাচেলর করতে যেতে চান তাদের কিন্তু অবশ্যই নরওয়েজিয়ান ভাষা রপ্ত করতে হবে। আন্ডারগ্রেড শিক্ষার্থীদের জানিয়ে রাখি, নরওয়েতে ব্যাচেলর সব কোর্স কিন্তু নরওয়েজিয়ান ভাষায় হয়ে থাকে। তাই বাধ্যতামূলক 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয় শুরুতেই। নরওয়েতে চাকরি বাকরির প্রসঙ্গে যদি আসি, বাংলাদেশ থেকে যে কেউ যদি নরওয়েতে যেতে চান সবার আগে পিআরের জন্য আবেদন করতে হবে। তার কারণ ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশের মতো নরওয়েতেও পার্মানেন্ট রেসিডেন্সি না থাকলে চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় না। নরওয়েতে চাকরির জন্য ইংরেজি ভাষাভাষী হলেই যথেষ্ট। তবে নরওয়েজিয়ান ভাষাটা শিখে নিতে পারলে এই পথটি আরও সহজ হয়। প্রতি ঘন্টায় গড়ে আয় করা যায় 290 ক্রোনা। স্কিল্ড আর নন স্কিল্ড ওয়ার্কারদের বেতন ভিন্ন ভিন্ন হয়। নন স্কিল্ড হলে 150 ক্রোনার মতো প্রতি ঘন্টায় আয় করা সম্ভব। অন্য সব দেশের মতো নরওয়েরও কিন্তু এমন কিছু তথ্য রয়েছে যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা। চলুন দর্শক দেখে আসি নরওয়ে নিয়ে মজার এমন কিছু তথ্য। জন্ম মৃত্যুতে কারোই হাত নেই, কিন্তু নরওয়ের লং ইয়েন বিয়েন শহরে মৃত্যু অবৈধ। শহরটিতে কেউ খুব অসুস্থ হলে কিংবা মরণাপন্ন হলে তাকে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়। সারা বছরই এই শহরে প্রচণ্ড ঠান্ডা থাকায় মরদেহ কবর দেওয়ার পরও পচে না। তাই 1950 সালে এমন বিচিত্র সিদ্ধান্ত নেয় নরওয়ে। নরওয়ের একটি শহরের নাম হচ্ছে হেল, ইংরেজি বানান HELL। তবে শুধু নামেই হেল, বাস্তবে বসবাসের সুযোগ সুবিধা প্রচুর। অবশ্য নরওয়েজিয়ান ভাষায় হেল অর্থ লাখ বা সৌভাগ্য। মাত্র 1500 মানুষ বাস করে এই হেল শহরে। নরওয়ের কিংসগার্ডের প্রধান কিন্তু একজন মানুষ নন, বরং একটি পাখি। একটি বিশেষ প্রজাতির পেঙ্গুইনই দেশটির কিংসগার্ডের কর্নেল ইন চিফ। এই পেঙ্গুইনকে নিযুক্তও করেন রাজা নিজেই। নরওয়েতে সবার আয়কর বা ট্যাক্স রিটার্ন সবসময় সবার জন্য উন্মুক্ত। যে কেউ চাইলেই অন্যের ট্যাক্স রিটার্ন দেখতে পারবেন। স্বচ্ছতা আনতে এমন পদ্ধতি নিয়েছে নরওয়ে সরকার। দেশটিতে 1971 সালে যাবজ্জীবন কারাদণ্ড নিষিদ্ধ করা হয়েছে। নরওয়েতে সর্বোচ্চ সাজা 21 বছর। অবশ্য খুব একটা মন্দ কাটবে না এই দীর্ঘ সময়, কারণ এক একটি জেলখানা 5 স্টার হোটেলের চেয়ে কম নয়। সেখানে প্রত্যেক কয়েদির মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকে। আর কিছু হাই সিকিউরিটি জেলে রয়েছে অ্যাটাচ বাথ, ফ্ল্যাট স্ক্রিন টিভির মতো সুযোগ সুবিধা। নরওয়েতে 12 বছরের নিচে কোনো শিশুর কাছে কোনো ধরনের বিজ্ঞাপন দেয়া বেআইনি, আর এজন্য শাস্তির বিধানও রয়েছে।
শুধু তাই নয়, রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনে মডেলকে মেকআপ ব্যবহার করে ফর্সা দেখানো নরওয়েতে বেআইনি। দর্শক, নরওয়ে নিয়ে আজকের আয়োজন এতটুকুই। আগামী পর্বে নতুন কোনো দেশ নিয়ে আপনাদের সামনে হাজির হব, জানবো সেই দেশের রাজনীতি, অর্থনীতি, পর্যটন, সংস্কৃতি সব বিষয়। আমাদের সাথেই থাকুন।